এখন আমি দেখানোর চেষ্টা করতেছি মেন্ডলে কিভাবে পুরোপুরি ইনস্টল করতে হয়। আচ্ছা, তো প্রথমে তো মেন্ডলে আপনারা ডাউনলোড করবেন, আর যারা ডাউনলোড করতে পারতেছে না আমি তাদেরকে বলি যে আমি হোয়াটসঅ্যাপে অলরেডি একটা ফাইল দিয়ে রাখছি। আপনারা সেই ফাইলটা হচ্ছে মানে ইনস্টল করে নেন কম্পিউটারে। আমার এখানে মেন্ডলে যেটা মেন্ডলে ডেস্কটপ, এখানে কিন্তু দুইটা আছে, একটা মেন্ডলে রেফারেন্স বক্স আর একটা হচ্ছে মেন্ডলে ডেস্কটপ। তো ডেস্কটপটা আমরা ডাউনলোড করব। আমি এখানে অলরেডি যেহেতু ডাউনলোড করছি আমি আলাদা ডাউনলোড করে দেখাইলাম না, এখন ইনস্টলে যাব। এই হচ্ছে প্রসেস ইনস্টলেশন। নেক্সট দিয়ে আমি যেভাবে করতেছি, যেখানে ক্লিক করতেছি আপনারা সেটাই করেন। এগ্রি করবেন, আবারও নেক্সটে, এবার ইনস্টল করবেন। ইনস্টল হইতে হয়তো একটু টাইম লাগতে পারে, এক একজনের কম্পিউটারের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ইনস্টল হইতে কতটুকু সময় লাগবে। আচ্ছা, ইনস্টল হওয়া শেষ, এখন ফিনিশ দিবেন। ফিনিশ দিলে এটা অটোমেটিক্যালি ওপেন হবে মেন্ডলে। মেন্ডলে যখন ওপেন হয়ে যাবে তখন আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করলে এরকম একটা উইন্ডো ওপেন হবে। হ্যাঁ, আপনারা একটু মেক শিওর করবেন যেন আপনাদের ল্যাপটপে বা ডেস্কটপে যেন ইন্টারনেট কানেকশন থাকে। তো ইমেলের জায়গায় একটা ইমেল দিয়ে দিবেন। কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছু ডেটা দিতে হবে, গিভেন নেম, ফ্যামিলি নেম, পাসওয়ার্ড। আমি এইগুলো আপনাদেরকে দেখাইলাম না, আপনারা আপনাদেরটার মতো করে দিয়ে দিবেন। এইগুলো দেওয়ার পরে এই যে নিচে অপশনটা দেখতেছেন, একটু স্ক্রল ডাউন করে দেখবেন এই জিনিসটাতে ক্লিক করে এনশিওর করে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর হ্যাঁ বলছে নাও, দেখেন অলরেডি সাইন ইন হয়ে গেছে আমাদের। নেক্সট প্রসেসটা আমরা আসি। আচ্ছা, রেজিস্টার তো হয়ে গেছে। এখন আপনারা করবেন কি, এখানে এসে আপনাদের একটু আগে যে মেইলটা দিয়ে হইতেছে আপনারা অ্যাকাউন্ট খুললেন, সেই মেইলটা দিয়ে আপনারা এখানে লগ ইন করবেন। ক্লিক করার পর দেখেন আপনাদের মেন্ডলে ওপেন হয়ে গেছে, এই তো, তাই না? আচ্ছা, এখান থেকে আমি বের হই। আচ্ছা, এখানে একটা টুল আছে, কোনটা দেখতে, এই তো আপনাদের মেন্ডলেটা ওপেন হয়ে গেছে, তাই না? আচ্ছা, মেন্ডলেতে যখন এই ইন্টারফেসটা আসবে, ঠিক আছে, মানে সাইন ইন হয়ে গেছেন, এই যে আপনি যদি লগ ইন করা হয়ে যায় দেখেন এখানে কিন্তু আপনার নাম থাকবে। আমার এখানে নাম দিয়েছে এস জিশান, তো এইখানে আমার নামটা শো করতেছে, আপনাদের নামটাও শো করবে। এখন আমরা যাই, এই যে অ্যাড অপশন দেখতেছেন, অ্যাড অপশন এই উপরে একটা ক্লিক করি। এই যে এই ফাইলটা মনে করেন আমি নিলাম 23 ইকোনমিক, এটা আমি ওপেন করি, এখানে ফাইল এসে পড়ছে। এখন আমাদেরকে ওয়ার্ডে হচ্ছে মেন্ডেলের যে প্লাগইন বা অ্যাডিংসটা আছে সেটা অ্যাড করতে হবে। তাহলে আমরা এটা কি করব, আমরা আবার একটু আমরা এখানে লিখবো, মনে করেন মেন্ডলে মাইক্রোসফট ওয়ার্ড প্লাগইন, এইটাই লিখতে পারেন। লেখার পরে একটু নিচে স্ক্রল করলে এই দেখেন মাইক্রোসফট অ্যাপ স্টোর, যেটা এটাতে কিন্তু এই অপশনটা আসছে মেন্ডলে সাইট, এটাতে আপনার ক্লিক করবেন। মেন্ডলে সাইটে ক্লিক করেন। ক্লিক করার পর হ্যাঁ, আচ্ছা, আপনারা একটু জিনিস এনশিওর করবেন, এই মাইক্রোসফট অ্যাপ স্টোরের জন্য আপনাদের হইতেছে অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে। যদি অ্যাকাউন্ট সাইন ইন করা না থাকে তাহলে কিন্তু সাইন ইন করে নিতে হবে। তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট সাইন ইন করা আছে এখানে, হ্যাঁ, তাই আমি গেট ইট নাওতে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, এখানে আপনার প্রয়োজনীয় সব ঠিকানা এগুলো লিখতে হবে, জব টাইটেল, কোম্পানি, আপনারা র্যান্ডম একটা কিছু দিয়ে দেন, দিলাম, গেট ইট নাওতে ক্লিক করলাম। আচ্ছা, টেকিং ইউ টু মেন্ডে সাইট টু কমপ্লিট দিস প্রসেস, এই অপশনটা আসলো। আচ্ছা, আপনাদের এখানে আমার যেহেতু অলরেডি সাইন ইন করা আছে আমার এই অ্যাকাউন্টে, তাই আমি ক্লিক করলাম। আপনাদেরকে আপনাদের অ্যাকাউন্টে আলাদা করে সাইন ইন করা লাগতে পারে, আর যদি অলরেডি কোনো একটা অ্যাকাউন্ট সাইন ইন করা থাকে তাহলে সেটার উপরে সিম্পলি ক্লিক করলেই হয়ে যাবে। আচ্ছা, এখন এই অপশনটা আসবে, আসার পরে আপনি ওপেন ক্লিক করবেন। করলেন ওপেন ওয়ার্ডে, ওয়ার্ডে ওপেন হইলো, রেফারেন্সে এই দেখেন মেন হিসাব করছে, এটাতে আমরা ক্লিক করি। ক্লিক করলে দেখেন এই একটা পপ আপ ওপেন হবে। ওপেন হওয়ার পরে হ্যাঁ, এই যে দেখেন আমার যে পেপারটা আমি ওইটারে ওপেন করে রাখছিলাম এটা কিন্তু অলরেডি হিসাব, কারণ আমি একবার বের হয়ে আপনাদেরকে শুরু করছি। হ্যাঁ, ধরেন ওয়ার্ডে আমি ঢুকলাম পরে, আচ্ছা, কোন একটা পপ আপ আসলো, রেফারেন্সে যাই, দেখেন সাইটে এসে পড়ছে। আসার পরে এই যে আমি যে পেপারটা নিয়ে রাখছিলাম
হ্যাঁ, ধরেন আমি এইটা থেকেই সাইট করব, তাহলে এটাতে ক্লিক করে এই যে ইনসার্ট সাইট অপশনটা এটাতে ক্লিক করলে দেখেন নাম আসা পড়ছে। এরপর আপনি যা ইচ্ছা লেখেন, লেখার পরে কিভাবে সাইট করতে হইব পরবর্তীতে ওইটা আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করব নে আরো ভালো করে বুঝা। আমিও এখন এইটা স্পষ্ট জাস্ট এইটুক দেখালাম কিভাবে ইনস্টল করবেন আর কিভাবে অ্যাড করবেন। আমার বলার মধ্যে একটু ভুল থাকতে পারে, কারণ আমি এইভাবে টিউটোরিয়াল বানানো ভিডিওতে বানানো মানে অভ্যস্ত না। আমি সামনাসামনি আপনাদেরকে হয়তো এর চেয়ে আরো ভালোভাবে বুঝিয়ে দিতে পারতাম। তবে আশা করি যতটুকু ভিডিও দিছি বুঝতে পারছেন, আর বুঝতে পারলে থ্যাংক ইউ।